তাহলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি, যদি তোমারে না নেয়। তুমি যদি মাহদি না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ঈমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে, খোদার 1 বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না, মহান মালিক তোমারে কেন তার দ্বীনের জন্য নিবে? সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে, তোমারে আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে? বছরের এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন, সমান গুরুত্ব দিয়েই দিছেন, কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছেই দাওয়াত দিছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আপনি বলতে থাকেন, কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবী লাগবে আপনার, এটা আমি নেব। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। সুখী মানুষের 3টা অবস্থা নবী বলছেন। একজন মানুষের মাঝে 3 গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? 3টা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায়, তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল হালাল ঢুকাইতে হয়। সূরা নাহল 114 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, বলেন, আর আলহামদুলিল্লাহ বললেন। হালাল খাবো, শুকরিয়া আদায় করলেন। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো, হালাল খাও, শুকরিয়া আদায় করো। আর হালাল